আওয়ামী লীগ তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার বলছে, এবং আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলি বিএনপিতে একটা লোককে দেখি না এটা প্রতিবাদ করতে, প্রকাশ্যে বলছে রাজাকার ছিল। মেজর আক্তার, যেমন আপনাকে দিয়ে শেষ করি, ছোট্ট যদি একটু কমেন্ট করেন যে তিনি বলেছেন যে আপনি আসলে জামাত করছেন, জামাত যারা করে আসলে পাপ করে। আপনি এই বয়সে এসে এটা আসলে অন্যরা বলে, আমি বলিনি। এটা আমি বলবো হাবিব সাহেবের একটা নির্দয় মন্তব্য। হ্যাঁ, আমার কথা বলিনি আক্তার ভাই, সরি। আচ্ছা না, ঠিক আছে, এটা একটু অন্যদের কথা অন্যদের কথা যারাই করেছেন নির্দয় বক্তব্য। প্রতিটি মানুষের, যেটা ফারুক সাহেব বললেন, তার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। জি। এবং সেই সিদ্ধান্তটা অবশ্যই ভালো না মন্দ সেটা জনগণই মূল্যায়ন করবে। এখন ব্যক্তিগতভাবে বা কোনো একটা অংশ হয়তো এটা সমালোচনা করতে পারে, কিন্তু না, আপনি একজন সবচেয়ে বড়, আপনাকে নিয়ে যে কথাটা সবচেয়ে মানে সবাই তোলে যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। আচ্ছা, আসলে জামায়াত আমি এই সবসময় এই ট্যাগটা জামায়াতের আছে। এই বিতর্কটা অনেক হয়েছে। আমি বলতে চাচ্ছি, আমি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলাম বলেই জি আমি কি নামাজ পড়তে পারবো না? তখন তো নামাজ বিএনপির লোকজন না, তখন তো আমাকে মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে তো নামাজ পড়ার জন্য তখন দৌড়াইছে। আচ্ছা, কাজে বীর মুক্তিযোদ্ধা নামাজ পড়তে পারবো না? এখন আমি কি পাকিস্তানে যেতে পারবো না? আমি কি ইসলামে যেতে পারবো না? আমি কি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না? আমরা কি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করি নাই? না, একজন বীর মুক্তিযোদ্ধা যখন হন না, কাজে বীর মুক্তিযোদ্ধা হলে তার মাথার মধ্যে থাকে যে পাকিস্তান যেই জিনিসগুলো ঘটিয়ে গেছে এই দেশে, তারপরে তাহলে আমি তো বলছি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমি তো জামাতের বিরুদ্ধে যুদ্ধ করি নাই। আমার সামনে তো জামাত ছিল না। আমি যখন যে জায়গা দখল করেছি, যেখানে জায়গায় যুদ্ধ করছি, পাকিস্তানি ক্যাম্পে যুদ্ধ আটক করেছি। আমি তো রাজাকার ক্যাম্পে আক্রমণ করিনি, আর রাজাকার কোনো ক্যাম্প ছিল না। রাজাকার ব্রিজ পার দিত, করতো। কিন্তু বিষয়গুলো আমরা এখন যাচ্ছি না। একটা জিনিস বলি যে আমি একজনকে দোষারোপ করব, আওয়ামী লীগের যে বয়ানটা দিয়ে আসছে, আওয়ামী লীগ তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার বলছে, এবং আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলি বিএনপিতে একটা লোককে দেখি না এটা প্রতিবাদ করতে। সেদিন প্রকাশ্যে বলছে রাজাকার ছিল। তো কই, সেদিন তো রাজাকার হিসাবে তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দায়ী করা হয়েছে। আমাদের বিএনপি কোটি কোটি নেতা কর্মী আছে, কই কাউকে তো এই রাস্তায় বেরিয়ে আসতে। কাজে এই বিষয়গুলো একপাক্ষিক অভিযোগ অন্যের বিরুদ্ধে আনা, অভিযোগ আনতেই পারে, অভিযোগ তার অধিকার আছে। কিন্তু বিষয়টা হলো, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে যদি আমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যাই, তাহলে অবশ্যই আপনি আমার বিচার করতে পারবেন। আচ্ছা, কিন্তু আমি যদি স্বাধীনতা সংরক্ষণ করার জন্য, একদম শেষে আমি যদি স্বাধীনতা সংরক্ষণ করার জন্য, সার্বভৌমত্বকে সুদৃঢ় করার জন্য আমি যদি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে লড়ি, এটা কি অন্যায় বলবেন? জিয়াউর রহমান কি লড়ে নাই? আচ্ছা, জিয়াউর রহমান কি লড়ে নাই? আচ্ছা, পরিষ্কার। জিয়াউর রহমান কি এই যুদ্ধে পরাজিত হয় নাই? আচ্ছা, পরিষ্কার। জিয়াউর রহমান কি মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয় নাই? আচ্ছা,